রাতের বেলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সড়কের উপর এভাবে শুয়ে আছেন, কিন্তু কারা এভাবে শুয়ে আছেন দেখতে পাচ্ছেন একেবারে পুরো শাহবাগের এই জায়গাতে, শাহবাগ থানার সামনে পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে একেবারে কম্বল কিংবা কাঁথা গায়ে দিয়ে এই মুহূর্তে শুয়ে আছেন এই পুরো সড়কটি বন্ধ করে। সড়কের একবারে শাহবাগ থানার সামনে থেকে একবারে কবি কাজী নজরুল ইসলাম যে সমাধিস্থল রয়েছে এই সমাধিস্থল পর্যন্ত পুরো সড়ক জুড়ে এই মুহূর্তে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন, অনেকে শুয়ে আছে আবার অনেকে এখনো দাঁড়িয়ে আছে, এবং কাঁথা কম্বল গায়ে দিয়ে এভাবে কারা শুয়ে আছে একবারে সরাসরি জানার চেষ্টা করব। আপনারা জানেন যে গতকালকে থেকে কিন্তু ঢাকার যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে। সেই ঘটনাগুলোর আলোকে হয়তোবা এখানে যারা এই মুহূর্তে শুয়ে আছেন তাদের পরিচয় আমরা একেবারে সরাসরি আপনাদের সাথে জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা এখানে কারা কেন শুয়ে আছেন এবং আপনাদের পরিচয়টা সম্পর্কে একটু বলবেন। আসলে এখন মিডিয়ার সাথে কথা বলতে ভালো লাগতেছে না, এরকম মানসিক অবস্থা নাই। এরপরও আর কি যেহেতু বলতেছেন, তো আমরা এখানে আসছি গেল 19 তারিখে প্রেস ক্লাবে ছিলাম। তো আমার বাড়ি সরকারি বরিশাল, সেখান থেকে আসছি। তো যাই হোক, আমরা গ্রামের লোক, ঢাকা আসি হয়তো 5 বছরে একবার আসি, না আসলে না আসি। আমাদের ঢাকা শহরের রাস্তাঘাট আমাদের ছিল না। এরপরে ওদিন যখন আসছি, তো শনিবারে গোসল করে আসছি আর বুধবারে গোসল করছি। হলো এরপরে আমাদের একদিনের প্রোগ্রাম ছিল, তো এসে দেখি অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। তো এখন আমাদের বাচ্চা কাছে বাড়িতে বসে কষ্ট করতেছে, ওরা ঠিকমতো খাবার দাবারে কষ্ট করতেছে, আবার আমরা এখানে কষ্ট করতেছি। আমি 3 বেলা 1 বেলা ভাত খাই আর 2 বেলা হালকা একটু নাস্তাপাতি খাই, আমরা থাকি। কষ্ট হয়, তারপর কিছু করার তো নাই, আন্দোলন তো চালাই যেতে হবে। আর মাদ্রাসার পরিচয় হলো পিরোজপুর জেলার নেসরাবাদ উপজেলাধীন সোহাগদাল ইউনিয়নের দক্ষিণ পূর্ব সোহাগদাল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা। তো যাই হোক, আমার কাছে মানসিকভাবে খুব খারাপ লাগে এই কারণে যে আমরা প্রেস ক্লাবের মাঠে প্রায় গেল পরশুদিন পর্যন্ত মাঠে ছিলাম। তো যাই হোক, মাঠে এতদিন পর্যন্ত ছিলাম, আমাদেরকে কোনো একজন লোক আমাদেরকে আসিয়া আশ্বস্ত করে না, কোনো কথাবার্তা বলে নাই, আমাদেরকে কোনো রকম কোনো আশাবাণী দেয় নাই। মানে মানসিকভাবে আমাদের এতটাই খারাপ লাগতেছে যে মনে মনে ভাবি যে আমরা যদি এখানে না আসতাম তাহলে এই রাস্তায় কুকুর ঘুমাইতো, তাহলে মনে হয় যে আমাদের মানে শরীরে কোনো চামড়া নাই, এদিকে জায়গা তো সব প্লাস্টিক। আর যাদেরকে সরকারকে দায়িত্বে বসাইছে, তো যাই হোক, তারা তো তাদের চামড়া আছে, তাদের মানিজ্যত আছে। আমরা টিচার, আমাদের মানিজ্যত নাই, আমরা কত কষ্ট করে এখানে বসতেছি। তো যাই হোক, এরপরে কালকে যে আমরা সুন্দরভাবে এখানে পদযাত্রা করছি, এখানে বাধা দিয়া আমাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছে, আবার এখানে এসে বাধা দিল। এবার আমরা সামনের স্তরে ছিলাম, আমাদের ম্যাডামরা ছিল, তো আমাদেরকে মারধর করছে। এরপরে আপনার যে পানি দিয়েছে, গরম পানি না, ওরা এমনি পানি দিয়ে ছত্রভঙ্গ করছে। আর আমাদেরকে পুরুষ মহিলা সবাই আর কি যা মারধর করে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে, এবং তারা ওই ককটেল ফুটাইছে। এবার কালকে সমস্ত দিন আমরা মানে অনেক কষ্ট করছি, সমস্ত পোশাক সব ভিজে দেওয়ার পরে শুধুমাত্র একটা মানে জামা ছিল আলাদাভাবে, ওই জামাটা গায়ে দিয়ে কালকে সারা দিন তো মানে এরকম অবস্থা ছিলামই। ও শরীরের মধ্যে পোশাকগুলো আবার নিগড়িয়ে রাখছি, শুকাইছে। আর কালকে রাত্রে যে পরিমাণ কষ্ট হয়েছে, পুরো 10 দিন এই পরিমাণ কষ্ট আমাদের হয় না, কিন্তু এত পরিমাণ কালকে কষ্ট হয়েছে। দেখ, মানসিকভাবে আমাদের মানে কিছু এখন মানে বলতেও মন চাইতেছে না, যে আপনার মিডিয়ার সঙ্গে কথা বলতে এখন ভালো লাগতেছে না। মানে এই পরিবেশ আমাদের, আমরা করবো কি এখন? বাড়ি যে যাবো, মানে কোন মুখ নিয়ে বাড়ি যাবো? মিডিয়া দেখতেছে আমরা বাড়ি খেতেছি, আমরা মানে গরম পানি তো না, আর কি পানি দিয়ে আমাদের কি করতেছে। তো এই কষ্ট নিয়ে বাড়ি যাবো কিভাবে বলেন? না, এখন পর্যন্ত তেমন গুরুত্বপূর্ণ কোনো আশ্বাসবাণী আমরা শুনি নাই। জানি না আমাদের যারা বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের কাছে কোনো খবর আছে কিনা জানি না, কিন্তু আমরা যারা লোকাল টিচার যারা, আমাদের কাছে এখন পার্সোনাল কোনো মেসেজ এখন পর্যন্ত আমরা পাই নাই। তো যাই হোক, এখন মানে আশাবাদী যে সরকার আমাদেরকে বিমুখ করবে না। আজকে দিন সহ এই 9 দিন চলে। আগামী দিন দুপুর পর্যন্ত আমরা 24 ঘন্টার একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা আগামী দিন দুপুর 2টায় শেষ হইবে। এরপরে আমাদেরকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা বসবে, মশারা বসে পরবর্তী প্রোগ্রাম তারা নির্ধারণ করবে। আমাদের কাছে এই পর্যন্ত খবর আছে।
ধন্যবাদ। এই সড়ক এই মুহূর্তে বন্ধ আছে, হ্যাঁ, আপনারা সড়কের উপরে অপেক্ষা করতেছেন বা শুয়ে আছেন আজকে গত রাত থেকে, আজকে সহ 2 দিন। শাহবাগে 2 দিন, কিভাবে দেখছেন? শাহবাগে 2 দিন, কিন্তু গত 19 তারিখ থেকে প্রেস ক্লাবে আমরা অবস্থান ধর্মঘট পালন করেছিলাম, কিন্তু গত 25 তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা বিভাগ, শিক্ষা বিভাগ কোনো দপ্তর থেকে কোনো মেহমান আসিয়ে আমাদেরকে কোনো সাধুবাদ জানান নাই, আমাদের কোনো খোঁজখবর নেন নাই। তারই ধারাবাহিকতায় আমরা প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি এবং পদযাত্রা করার জন্য 26 তারিখ গতকালকে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হই। আমরা প্রেস ক্লাব থেকে দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ পর্যন্ত আসার পরে আমাদেরকে পুলিশ আটকিয়ে দিয়ে আমাদেরকে টিয়ার সেল, লাঠিচার্জ, জাল কামান দিয়ে ছত্রভঙ্গ করে এবং আমাদের উপরে আঘাত করে। সেখানে আমাদের অনেক মা বোন শিক্ষিকারা অসুস্থ হয়, অনেকের হাত পা ফেটে যায়, শিক্ষকরাও অনেকে আহত হয়েছে, এখনও অনেকে হাসপাতালে ভর্তি আছেন। আমরাও পানি গতকাল পর্যন্ত আমরা সব ঘটনাই জানি। জি। আজকে আপনারা এখানে কতজন আছেন এবং সড়কের উপরে যে অবস্থান নিয়ে রেখেছেন, জি। এই ব্যাপারটার মাধ্যমে বা এভাবে আপনারা আসলে দাবি আদায় করে কি দাবি পূরণ করতে পারবেন? ইনশাল্লাহ আমরা পারবো। আমরা আশাবাদী, আমাদের শিক্ষক এবং আমাদের যে নেতৃবৃন্দ আছে, আমরা যে দাবি জানাইছি, ইনশাল্লাহ আমাদের জাতীয়করণ হবে। ইনশাল্লাহ আমরা জাতীয়করণ নিয়ে আমাদের ফিরে যাব। জনদুর্ভোগ তৈরি হচ্ছে কিনা বা যানবাহনের সমস্যা হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা মারাত্মক হয় না, কারণ এখান থেকে তো লাইন করে ক্রস করে দেওয়া জায়গা আসতো। না, এখন আপাতত কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক মতনভাবে যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন এই যানজট যাতে না হয় এবং ঠিক মতন যেন যানবাহনগুলো চলাচল করতে পারে, তারা সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমি আসছি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ উড়িবুনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থেকে। আমি ওই মাদ্রাসার প্রধান শিক্ষক। এভাবে কি সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন? 64 জেলা থেকে আমাদের শিক্ষকগণ আসছেন এই দাবি আদায়ের জন্য। আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক। জি, থ্যাংক ইউ ভাই। আপনি একটু কথা বলবেন যে আসলে আপনারা কত সময় ধরে এখানে আছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা থেকে আসছি। আজকে আমরা এই 9 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করতেছি। আর আমরা কালকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা যাওয়া ধরছি, কিন্তু শাহবাগে আসা এই পর্যন্ত পরই পুলিশ আমাদের উপর হামলা করে, লাঠিচার্জ করে, গরম পানি দেয়, টিয়ার সেল মারে। আমরা হচ্ছে শিক্ষক, আমরা হচ্ছে শিক্ষাজাতির কারিগর, কিন্তু আমাদের গায়ে তারা কেন হামলা করলো, লাঠিচার্জ করলো? আর আমাদের যারাদের অনেকের এই মায়ের মতন, তাদের কিভাবে একজন মায়ের মতন যে হয় তার গায়ে কিভাবে তারা হাত দিতে পারে? বাবার মতন, দাদার মতন, এরা কি কোনো মায়ের কি সন্তান না? আজকে আমাদের আমরা শিক্ষক, কিন্তু আমাদের শিক্ষকের কোনো মর্যাদা নাই। আমরা আজকে ওই 39 বছর ধরে প্রাইমারি স্কুল 500 টাকা করে বেতন পাইছে, স্বতন্ত্র মাদ্রাসা 500 টাকা করে বেতন পাইছে, কিন্তু 26,000 স্কুল জাতীয়করণ করছে, আর এই স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করে নাই। আর বিগত সরকারে এরা অনেক আশা দিছে, হবে হইবে এরকম কিছু দিছে, কিন্তু কোনো কিছুই আমাদের করে নাই। বিনা বেতনে আমরা এই প্রতিষ্ঠান চালিয়ে যাইছি, কিন্তু এখন আমরা সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা চাই জাতীয়করণ। আমাদের শীতের রাতে এই মুহূর্তে শুয়ে আছেন এখানে, কালকে তো মনে করেন এত কষ্ট হয়েছে যা বলার মতন না, না পারি বলতে, না পারি কারো কাছে মনে করেন এই রাস্তায় কোনো একটা কম্বল কিছুই ছিল না, এত কষ্ট হয়েছে। আর আমার এই আজকে এই 8 দিন ধরে তো প্রেস ক্লাবের সামনে ছিলাম, আমার কয়েকদিন ধরে জ্বরও ছিল, ঠান্ডা জ্বর, কিন্তু আমার অনেক ঠান্ডা, কিন্তু তারপরও এখান থেকে যাই নেই, এই রাজপথেই ছিলাম। চাইছি যে আমাদের এই জাতীয়করণের যে আমরা একটা আশ্বাস পাই প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে একটাই অনুরোধ, আমাদের শীতের মধ্যে আর কষ্ট দিন না, আমাদের জাতীয়করণের ঘোষণা দিন, আপনার কাছে একটাই অনুরোধ। আমার বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলা, গলাচিপা হচ্ছে উপজেলা। আমার মাদ্রাসার নাম গলাচিপা থানা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।
দর্শক, আমরা অধিকাংশ শিক্ষকের সাথে কথা বলছিলাম। গতকালকের যে ঘটনা ঘটেছে শাহবাগের এই থানার সামনে, সেটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই সবাই অবগত রয়েছেন, এবং সেই ঘটনার পর তারা শিক্ষকরা বলছিলেন যে এখানেই থাকবেন, এবং এই মুহূর্তে একাধিক শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি তারা এই রাতের বেলা, এখানে শীতের রাতে কাঁথা কম্বল গায়ে দিয়ে কিন্তু এখানে শুয়ে পড়েছেন, এবং গত রাতেও তারা বলছেন যে তারা এখানে ছিলেন। অধিকাংশ শিক্ষকরাই কিন্তু যারা আন্দোলনে যুক্ত ছিলেন এখানে কিন্তু রয়ে গিয়েছেন। আবার কিছু সংখ্যক শিক্ষক রয়েছেন যারা হচ্ছে ঢাকাতে নিজেদের পরিচিত বা আত্মীয় স্বজন যাদের আছে তারা কিন্তু সেখানেই থাকছেন। তাদের যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, সেই 24 ঘন্টার আলটিমেটামের আলোকে কিন্তু তারা এখনও কিন্তু এখানে অপেক্ষা নিয়ে রেখেছেন, এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো একটি ভালো আশা বা তারা যে আশ্বাস পাওয়ার চিন্তা করছেন, যেই কারণে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটি তারা এখনও প্রত্যাশা করছেন। এবং সেই জন্যই কিন্তু এখনও দেখতে পাচ্ছেন একবারে শাহবাগের যে মেট্রো স্টেশনে যে সড়কটি রয়েছে, সেই সড়কের নিচে এই মুহূর্তে কিন্তু তারা সবাই এখানে অবস্থান নিয়ে রেখেছেন, এবং তাদের যেই এক দফা দাবি, চাকরি জাতীয়করণের দাবি, সেই এক দফা দাবিতে তারা কিন্তু এখনও এখানে এই মুহূর্তে রাত্রি যাপন করছেন, সেটি আমরা লক্ষ্য করছি। এবং তারা বলছিলেন যে হয় এক দফা জাতীয়করণ, না হয় মরণ, এমন একটি স্লোগানে কিন্তু তারা গত 9 দিন ধরে কিন্তু এই আন্দোলনটি তারা বেগবান করছেন, এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই দৃশ্যটি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। এবং গতকালকের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই সব কিছুই জানা, এবং পুলিশের মাধ্যমে এই মুহূর্তে তারা বলছেন যে এই সড়কের উপরে তারা কিন্তু এই রাত্রি যাপন করছেন। গতকালকেও তারা এখানে ছিলেন, আজকেও থাকছেন, এবং কিভাবে রাত্রি যাপন করছেন সেই দৃশ্য যদি একটু দেখানোর চেষ্টা করি। একেবারে দেখতে পাচ্ছেন যে বিস্কুটের যে বক্স থাকে, সেই বক্সের উপরে এই মুহূর্তে তারা কিন্তু শুয়ে আছেন একটি কাঁথা কিংবা কম্বল গায়ে দিয়ে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো, আসলে তারা কিভাবে এই আন্দোলনটি ত্বরান্বিত করার যে চেষ্টা চালাচ্ছেন সেটি সফলতার মুখ দেখবে কিনা। আসলে কি ভাবছেন, এই যে শীতের রাতে এভাবে এই সড়কের উপরে শুয়ে আছেন, এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? আসলে এটিকে আপনাদের জন্য ক্রেডিট নাকি ডিসক্রেডিট? আপনাদের যে ডেজিগনেশন বা আপনাদের যে রেপুটেশন, সেগুলোকে আসলে কোনো ধরনের হ্যাম্পার করছে কিনা, কি ভাবছেন এটা নিয়ে? অবশ্যই এটা ডিসক্রেডিট। আমাদের থাকতে খুব কষ্ট, খানা দানা সব কিছু মিলে কষ্টের মধ্যে আমরা এই দীর্ঘ আপনার 19 তারিখ থেকে অবস্থান করতেছি, ধর্মঘট করতেছি, যাতে সমন্বয়ক যারা আছে এরা তাও যেন আমাদের পরিস্থিতি দেখে যেন শিকার হয় যে না, এরা বৈষম্যের শিকার, এদেরকে দিতে হবে। আজ পর্যন্ত কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা সকল শিক্ষক দুঃখিত। তো আমরা এতটুকু কামনা করব যে সমন্বয়কারী যারা উপদেষ্টা আছেন এরা যেন অবশ্যই আমাদের এই দিকগুলো বিবেচনা করে 40 বছরের অবহেলিত শিক্ষককে তাদের মুখে একটু যদি হাসি ফুটায়। আমরা চাচ্ছি আমাদেরকে জাতীয়করণ করা হোক, কিন্তু জাতীয়করণ না করে যদি ন্যূনতম কিছু একটা কথা বলতো তাহলে আমরা আশ্বাস পাইতাম। তো এতটুকুই। আচ্ছা, আপনাদের তো অনেকে আন্দোলন করেছে, আপনারা এখন এখানে কতজন আছেন এবং বাকিরা কোথায় আছেন? বাকিরা বিভিন্ন জায়গায় চলে গেছে, এরপরে পাশে আত্মীয় স্বজন যারা আছে এদের বাসায় চলে গেছে, আর সাইড সুইটা আছে। আমরা এখানে কম সংখ্যক লোক অবস্থান করতেছি। যখন এখানে ওই পানি বর্ষণ করা হয়, এমত অবস্থায় অনেকে আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালের মধ্যে আছে, এমত অবস্থায় ভয় দেখে অনেকে পালে চলে গিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? 40-50 জন হবে, তারা লাঠি চার্জ খায়, আহত হয়। এখন আলটিমেটাম দেওয়া হয়েছে, 6 দফা আলটিমেটাম দেওয়া হয়েছে। এখানে কতক্ষণ থাকবেন আপনারা? এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আছি ইনশাল্লাহ। আপনাদের 6টি দফা রয়েছে, দাবিগুলো কি বলেন? দাবিগুলো সম্পর্কে জানা আছে আপনার? জি, দাবিগুলো সম্পর্কে সর্বপ্রথম যেটা দাবি সেটা হলো যে ওই প্রাইমারি যে আছে সরকারি প্রাইমারি বিদ্যালয়ের মতো আমাদেরকে এটা জাতীয়করণ করবে। এরপরে অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো বাসভবন লাগে, এই বাসভবন, বাচ্চাদের উপবৃত্তি, তারপর মিড ডে মিল, এই আর যেগুলো বিষয় আছে সবগুলো মিলেই আর কি প্রাইমারি সরকারি মতন যেন আমাদেরকে করে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কোথায় থেকে আসছেন? আমি আসছি নওগাঁ জেলা থেকে, নওগাঁ জেলা পত্নীতলা থানা থেকে। কয়দিন আসছেন? আমি আছি 4 দিন ধরে। আচ্ছা, এই যে রাত্রিবেলা এভাবে রাস্তার মধ্যে রাত্রি যাপন করতে কষ্ট হচ্ছে কি? জি, কষ্ট তো অবশ্যই, ঘুম ধরতেছে না, বালিশ নাই, গেতা নাই, একটা কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে আর কি। তো আচ্ছা, ঠিক আছে। দেখছেন একেবারে সরাসরি শাহবাগ থানার মেট্রো স্টেশনে যে সড়ক রয়েছে, সেই সড়কের নিচ থেকেই কিন্তু দেখানোর চেষ্টা করছি। বলছেন আসলে শিক্ষকরা কষ্ট হচ্ছে, কিন্তু
বলার মতো জায়গা নেই। সেই গত 2 দিন ধরেই কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন এবং এখানে এই জায়গাতে কিন্তু রাত্রি যাপন করছেন। এর আগে থেকে তারা কিন্তু আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছিলেন, প্রায় বলছিলেন যে 19 তারিখ থেকে চাকরি জাতীয়করণের যে দাবি তাদের 1 দফা দাবি, সেই 1 দফা দাবিতে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই আন্দোলনটি শুরু করেছিলেন এবং সেই আন্দোলন কিন্তু এখনও চলছে এবং 1 দফা দাবি পরবর্তীতে তারা 6 দফাতে উন্নীত করেছেন। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যেই শিক্ষা ব্যবস্থার যে পদ্ধতি বা যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব সিস্টেমে ভাতা, তাদের বেতন সব মিলিয়ে যেভাবে তাদের নিয়মকানুন সেখানে চলমান রয়েছে, সেইভাবেই কিন্তু এই মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারাও চাচ্ছেন যে একইভাবে যাতে করে তাদের এই মাদ্রাসার সিস্টেমটা যেন করা হয় এবং তাদের যেই এখানে যে দাবিগুলো তারা এখানে করেছেন সেই দাবিগুলো নিয়েও কিন্তু তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি এগুলো যেন পূরণ করা হয়। এবং কালকের ঘটনা, বারবার বলছি যে গতকালকের ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন, সেই ঘটনার আলোকে শিক্ষকদের উপর যেই তারা বলছিলেন যে পুলিশের মাধ্যমে যে অমানবিক যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটির আসলে গতকালকে কিন্তু সেটিতে অনেকেই আহত হয়েছেন এবং কিছুক্ষণ আগে বলছিলেন যে গতকালকে যখন এই ঘটনা ঘটে তখন আমরা জেনেছিলাম অনেক শিক্ষক বলেছে যে প্রায় শতাধিক শিক্ষক আহত হয়েছে। কিছুক্ষণ আগে আরেকজন বলছেন যে প্রায় 40 থেকে 50 জন শিক্ষক আহত হয়েছে। সে যাই হোক, তবে শিক্ষকদের যেন একটা মানের মধ্যে বা একটি মর্যাদার মাধ্যমে যেন তাদেরকে বিবেচনা করা হয়, তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবি যেন ফিরিয়ে দেওয়া হয় সেটি যদি আসলে যৌক্তিক হয়ে থাকে। জাতীয়করণের যে দাবি তারা বলছেন যে 39 থেকে 40 বছর ধরে তারা এই দাবিটি জানিয়ে আসছে। একবারে দেখছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আরো একজনের সাথে যুক্ত করছি। ব্যক্তিবর্গ এখানে আসেনি। আমরা আশা করছিলাম যে হয়তো কেউ উপর থেকে আসবে, সচিবালয় থেকে অথবা মন্ত্রণালয় থেকে অথবা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কেউ আসবে এবং আমাদেরকে সান্ত্বনা দিবে বা আমাদেরকে আশার বাণী শোনাবে। কিন্তু অদ্যবধি পর্যন্ত 19 তারিখ থেকে আজ 27 তারিখ পর্যন্ত আজ পর্যন্ত কেউ আমাদের কাছে আসেনি এবং সে ধরনের কোনো আশার বাণী আমাদেরকে শোনায়নি। আমরা এখনও নিশ্চিত না আমাদের ভবিষ্যৎ কী। তবে আমরা যতদিন পর্যন্ত আমাদের জাতীয়করণ অথবা এই ধরনের কোনো পদক্ষেপ সরকার না নেয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কষ্ট হচ্ছে কিনা? কষ্ট অবশ্যই কষ্ট হচ্ছে। 19 তারিখ থেকে আমরা এই কনকনে শীতের মধ্যেও আমরা রাত্রি যাপন করছি রাস্তায়, রোডে। আমাদের মতো এখানে হাজার হাজার শিক্ষকরা এখানে মানবেতর জীবনযাপন করতেছে। হয়তো কেউ দিনে একবার খাচ্ছে, কেউ দিনে খাচ্ছে না, এই ধরনের রাত্রে কেউ ঘুমাচ্ছে না, কেউ শীতে কষ্ট করতেছে, বসে আছে, সারা রাত বসে থাকবে। এই ধরনের আমাদের মানবিতর জীবনযাপন করতে হচ্ছে রোডের মধ্যে। আজকে শাহবাগে, এর আগে ছিলাম আমরা আজকে 2 দিন মতো আমরা শাহবাগে আছি। এর আগে আমরা ছিলাম প্রেস ক্লাবের সামনে। আমাদের এই রাস্তায় আমাদের অবস্থান, এই অবস্থান ধর্মঘট আর কতদিন চলবে আমরা এখন ভাই বলতে পারতেছি না। আচ্ছা, এর আগে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা যে সড়কের উপরে 19 তারিখ থেকে বলছেন যে শুয়ে আছেন? জি, এরকম আমাদের এর আগে লাগাতার এতদিন হয় নাই, অত 6 দিন 7 দিন এর মধ্যে কোনো না কোনো একটা রেজাল্ট আমাদের আসছে। হয়তো তারা সান্ত্বনা দিয়েছে, আশার বাণী শুনিয়েছে, হয়তো কার্যকর হয় নাই। কিন্তু আমাদের শেখ হাসিনা সরকারও আমাদেরকে অনেক আশার বাণী দিয়েছিল কিন্তু রাখেনি। আমাদেরকে সচিব পর্যায়ের লোক এখানে এসে আমাদেরকে বলছে আমাদেরকে জাতীয়করণ করা হবে, কাগজপত্র রেডি হচ্ছে বলছে। কিন্তু আসলে কাগজপত্র রেডি হয়েছে কিন্তু আমাদের আসলে বেতন ভাতা ওই ধরনের আমরা কিছুই পাই নাই। আমাদের এমনকি ছাত্রদের অভিবৃত্তি তাও দেওয়া হয় নাই। আগে বলেছিল ছাত্রদের অভিবৃত্তি দেওয়া হবে, কিন্তু আমরা ছাত্রদের অভিবৃত্তি এখন পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে একটা কথা বলতে চাই, সেটা বিনয়ের সাথে বলছি। অনেকে বলছে যে আওয়ামী লীগকে প্রমোট করার জন্য কিংবা আসলে তাদের যে দলীয় এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো আপনারা এখানে আন্দোলন করছেন বা পুলিশের সাথে আপনাদের যে ঘটনাটি আমাদের বেতন নাই, আমরা আমাদের জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে আসি নাই এবং আমাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের চিন্তা ছিলও না, ভবিষ্যতেও নাই। আমাদের বেতন দরকার, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাবা মা, আমাদের আত্মীয়স্বজনরা আমাদের দিকে তাকিয়ে আছে। যখন সকালবেলা বাচ্চা ঘুম থেকে উঠে বলে বাবা আমার স্কুলের বেতন দাও, দিতে পারি না। আমার স্ত্রী বলে বাজার নিয়ে আসো, বাজার নিয়ে আসতে পারি না। মা বলবে আমাকে নতুন কাপড় দাও, কাপড় দিতে পারি না। আমরা মা বাবা, স্ত্রী সন্তান কারোর মুখে হাসি ফোটাতে পারি না। আমাদের ব্যর্থ জীবনের এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। জানি না আমরা এই অন্ধকার থেকে বের হতে পারবো কিনা। আর যদি আমাদের এই অন্ধকার শেষ না হয়
তাহলে আমরা এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবো। প্রয়োজনে আমরা রাজপথে। তাহলে আপনারা কেন আন্দোলন করেন? গত 15 বছর ধরে কি আসলে কোনো আন্দোলন ছিল বিগত? হ্যাঁ, আন্দোলন আমাদের ন্যায্য দাবি, কারণ একই পরিবর্তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন হয়েছে, আমাদের ইফতারি মাদ্রাসার শিক্ষকদের বেতন হয়নি। 500 টাকা থেকে ওদেরকে রেজিস্টার থেকে ওদেরকে সরকারিকরণ, জাতীয়করণ করা হয়েছে, কিন্তু আমাদের ওই 500 টাকা বেতন থেকে 3300 টাকা বেতন পর্যন্ত মানে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদের জাতীয়করণ অথবা এ ধরনের কোনো পদক্ষেপ আমাদের সরকার থেকে আমরা পাইনি। আচ্ছা, কোথায় থেকে এসেছেন? আর যদি দাবি পূরণ না হয় তাহলে আপনারা কি করবেন? হ্যাঁ, আমি এসেছি বরিশালের বাকেরগঞ্জ থেকে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, এটাই আমাদের। একেবারে সরাসরি যেটি দেখানোর চেষ্টা করছিলাম, পুরো শাহবাগ থানার সামনে থেকে মেট্রো স্টেশনে যে সড়ক রয়েছে সেই সড়কের নিচ থেকে দেখছেন এই লম্বা সারিতে এই মুহূর্তে একবারে শাহবাগ থানা থেকে শুরু করে, যেটি বলছিলাম যে কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল পর্যন্ত এই পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষকরা, প্রাথমিক ইবতেদায়ী শাখার যে শিক্ষকরা রয়েছে, ইবতেদায়ী মাদ্রাসার সেই শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদের যে দাবি, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্তই তারা কিন্তু অবস্থান নিয়ে থাকবেন এই শাহবাগ থানার এই সড়কটির উপরে। অর্থাৎ এখানে কিন্তু একবারে ডাবি থেকে শাহবাগ আসার যে সড়কটি রয়েছে এই সড়কটি, বাম পাশের সড়কটি, ঢাবি থেকে শাহবাগ অভিমুখী যে বাম পাশের সড়কটি রয়েছে সেই সড়কের উপরে কিন্তু সড়ক বন্ধ করে এই মুহূর্তে কিন্তু জাতীয়করণের দাবিতে শিক্ষকরা কিন্তু এখানে আন্দোলন করছেন, অর্থাৎ কর্মসূচি পালন করছেন। আন্দোলন নয়, কর্মসূচি পালন করছেন এবং এখানে অপেক্ষা করছেন তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবি, তারা বলছেন সেই যৌক্তিক দাবি পূরণ হলেই তারা হয়তোবা বাড়ি ফিরে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। একবারে শাহবাগ থানার সামনে থেকে যুক্ত ছিলাম পুরো সময় জুড়ে আপনাদের সাথে বাংলাদেশ টাইমসের মাধ্যমে আমি যুক্ত ছিলাম, আমি শাহাবুদ্দিন অপি।